চট্টগ্রাম রয়্যালস যখন নাইম শেখকে 1,10,00,000 দিয়ে সাইনিং করলো তখনই মনে হয়েছিল এই দলের মধ্যে কোনো ঘাবলা নিশ্চয়ই আছে। এর কারণ হচ্ছে নাইম শেখকে 1,10,00,000 দিয়ে কেনার পরে আমরা কিন্তু আর কোথাও দেখিনি অন্য কোনো ভালো প্লেয়ারকে নেওয়ার জন্য তারা খুব বেশি ট্রাই করেছে। তাছাড়াও তারা যে বিদেশি প্লেয়ারগুলোকে সাইনিং করেছে সেটাও ছিল খুব বিতর্কিত। শ্রীলঙ্কার নিরোশন ডিকোয়েলা, পল স্টার্লিং এবং আরও যারা, তাদের মধ্যে 3জনই কিন্তু বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন। চট্টগ্রাম রয়্যালসের এখন বিদেশি বলতে যে আছে সে হচ্ছে শুধু ক্যামরন ডেলপোর্ট, এবং তিনিও আসবেন কিনা তাও এখন পর্যন্ত শিওর না। দেখেন, বিপিএল শুরুর আর 24 ঘন্টাও বাকি নেই, তবে ঠিক এই মুহূর্তে চট্টগ্রাম রয়্যালস বিসিবির কাছে তাদের মালিকানা হস্তান্তর করেছে। ইমেজিন, এই দলটা এবার ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি করতে যাচ্ছিল যা গত বছর দুর্বার রাজশাহী করছিল। তবে তারা একটা ভালো কাজ করছে, তারা আগেই স্যারেন্ডার করে দিয়েছে বিসিবির কাছে। এবং বিসিবির একজন কর্মকর্তা মিঠু ভাই যতটুকু জানিয়েছেন, তারা এবার দলগুলোকে দল দেওয়ার আগে সবার ব্যাংক স্টেটমেন্ট এবং যাবতীয় যে পেপারস অথবা যে জিনিসগুলো তারা চেয়েছেন সবকিছু চেক করার পরেই কিন্তু দল দিয়েছেন। তারপরেও একটা দল এই ধরনের কার্যক্রম করবে তা নাকি তারা নিজেরাও কল্পনা করেননি। যাই হোক, সবশেষ চট্টগ্রাম রয়্যালসের মালিকানাটা নিতে যাচ্ছেন বিসিবি, এবং হয়তো নতুন কোনো বিদেশি প্লেয়ারকে আমরা দেখতে পারি। তবে সব ঘটনার কিন্তু পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। বিপিএল এর বিতর্ক যেন কোনো মতেই শেষ হচ্ছে না। সত্যি বলতে বিসিবি এবার খুব করে চেষ্টা করেছে, কিন্তু তাদের হয়তো কপাল খারাপ, তারা ব্যর্থ হয়েছে। এবং বিসিবিকে এরপরে আরও স্ট্রং হতে হবে এই সকল ডিসিশনগুলোর ক্ষেত্রে, এবং কাকে আপনি টিম দিচ্ছেন সেটার উপরে। দেখেন, চট্টগ্রাম রয়্যালস কিন্তু শুরু থেকেই অনেকটা বিতর্কিত একটি দল। অনেক স্পোর্টস রিপোর্টার কিন্তু এই তথ্যটা আগেও দিয়েছিলেন চট্টগ্রাম রয়্যালসের বিভিন্ন অনিয়ম, তাদের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। তবে একটা জিনিস শেষমেশ ভালোই হয়েছে, বিসিবি দলটার দায়িত্ব নিয়েছে। কারণ চট্টগ্রাম রয়্যালস যদি এবারও দুর্বার রাজশাহীর মতো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতেন তাহলে কিন্তু বিপিএল এর ইমেজ এখনো তো নিচে, আরো নিচে চলে যেত। তো গাইস, এই নিয়ে আপনার মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।